দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হয়ে পড়লাম সাইট সিইং করতে। আগে থেকেই ঠিক করে রাখা ছিল একটা অটো, ভাড়া 500 টাকা। চালকের সঙ্গে কথা হয়েছিল যে আমাদের ঘুরিয়ে দেখাবে কুয়াকাটা, শুটকি পল্লী, লেবুর চর, 3 নদীর মোহনা, আর এখান থেকে দেখা যায় ফাত্রার চর। সবই কাছাকাছি জায়গা। আমাদের প্ল্যান ছিল সেখানে গিয়ে সূর্যাস্ত দেখা, কিন্তু কপাল মন্দ, মেঘে ঢেকে গিয়েছিল সূর্যটা। তাই আর দেখা হয়নি সেই কাঙ্ক্ষিত দৃশ্য। তবু যাত্রাপথে যা দেখেছি তা এক কথায় অসাধারণ। তবে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় নামতে হয়েছিল, কারণ রাস্তা অনেক খারাপ ছিল, যেখানে যাত্রী নিয়ে ওঠা কষ্টকর হয়ে যায়। তাই আমরা নেমে কিছু দূর রাস্তা হেঁটে গিয়েছিলাম, তারপর গিয়ে অটোতে উঠলাম। এরপরে রাস্তা ছিল একেবারে দারুণ। এক পাশে সমুদ্র, অন্য পাশে কুয়াকাটার গ্রামীণ দৃশ্য। এই দৃশ্যটা অনেকটা কক্সবাজারের মেরিন ড্রাইভের মতোই লাগছিল। অটো যখন চলছিল কিছু জায়গায় এত সুন্দর লাগছিল যে অটো ড্রাইভারকে বললাম থামতে। এই জায়গাটা একপাশে পাকা করে বাঁধানো ছিল। এখানে নেমে কয়েকটা ছবি তুলে নিলাম। এই জায়গাটা থেকে সমুদ্রটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুরো দৃশ্যটা উপভোগ করলাম মন ভরে। এরপর চলে গেলাম শুটকি পল্লীর দিকে। পথে চোখে পড়লো মাছ ধরার নৌকা। মজার ব্যাপার হলো নৌকাগুলোর নিচে ছিল চাকা লাগানো, যেন গাড়ির মতো চালানো যায়। শুটকি পল্লীতে জেলেরা মাছ ধরে এখানে শুটকি তৈরি করে থাকে। আর পর্যটকদের জন্য কিছু দোকানও আছে। এখানে রয়েছে বাহারি রকমের শুটকি। সেখানে ছিল অনেক বালু। বুঝতেই পারো, সমুদ্র আছে যেখানে, সেখানে তো বালু থাকবেই। তবে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ বালু পায়ে লেগে একটু জ্বালা করতেছিল। এরপর গেলাম 3 নদীর মোহনায়। এখানে আমাদের মতো আরো অনেক পর্যটক এসেছে। কেউ এসেছে অটোতে, কেউ বা আবার ভ্যানে, কেউ কেউ বাইকে করেও এসেছে। জায়গাটা এত সুন্দর, এক পাশে ছিল গভীর সমুদ্র, আরেক পাশে ঘন সবুজে মোড়া ঝাউবন। আর এখান থেকেই দেখা মিলল সুন্দরবনের একটা অংশ, ফাতরার চর। ফাতরার চরে যাওয়ার জন্য 0 পয়েন্ট থেকে টিকিট করতে হয়, তবে আমরা ওখানে যাইনি, দূর থেকেই দেখে নিলাম ফাতরার চর। ঝাউবনের পাশে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম। লেবুর চরের এই অংশটাতে রয়েছে দোলনা টানানো, রয়েছে অনেক রকমের গাছ। যদিও এই গাছগুলোর নাম জানা নেই, তারপরও গাছগুলার পাশে দাঁড়িয়ে তুলে নিলাম অনেকগুলা ছবি। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে নজরে পড়লো বালুর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঝিনুক। আমি গিয়ে হাত দিয়ে কুড়িয়ে তুললাম কয়েকটা। সবশেষে দাঁড়িয়ে থেকে উপভোগ করলাম সন্ধ্যার সমুদ্র। নরম আলো, ঢেউয়ের শব্দ, আর সাদা ফেনা জড়ানো পানি। সব মিলিয়ে পরিবেশটা এত আপন মনে হচ্ছিল, যেন এক মুহূর্তের জন্য সব চিন্তা ভাবনা থেমে গেছে। কেবল আমি, সমুদ্র আর সেই অপার শান্তির অনুভব। সবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার ফেরার পালা। আবার সেই অটোতে চড়ে আমরা ফিরে গেলাম হোটেল রুমে। কুয়াকাটায় কাটানো প্রথম দিনের বিকেলটা ছিল বেশ ভালো এবং মনে রাখার মতো। বিকেলের সাইট সিন শেষ করে অটো করে হোটেলের সামনে এসে নামলাম। তখন শরীরটা একেবারে ক্লান্ত। ভাবলাম এক কাপ গরম চা খেলে ভালো লাগবে। হোটেলের সামনের রাস্তার পাশেই ছিল ছোট চায়ের দোকান। অর্ডার দিলাম গরুর দুধের চা। চা খেতে খেতে কথা জুড়লো ওনার সঙ্গে। জিজ্ঞেস করলাম, ভাই, এত মজার চা বানানো শিখলেন কোথায়? উনি হাসতে হাসতে বললেন, ঢাকার হিরাজিল রেস্টুরেন্টের এক উস্তাদের কাছ থেকে শিখেছেন। সত্যি, চায়ের স্বাদটা ছিল অসাধারণ। সেই গরম গরম চাটা একটুখানি ক্লান্তি দূর করে দিল। চা শেষ করে ফিরে গেলাম রুমে। একটু ফ্রেশ হয়ে রাত 9টার দিকে বের হলাম রাতের খাবার খেতে। এবারেরও গন্তব্য রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট ভালো লেগেছে। এই জন্য কুয়াকাটা থাকার পুরোটা সময়ই আমরা এখানে খেয়েছি, সকালে, দুপুরে, রাতেও। রান্নায় ছিল একদম ঘরোয়া স্বাদ, আর মেনুতে ছিল বাহারি রকমের সামুদ্রিক মাছ, দেশি ভর্তা আর বাজি। খাবারগুলো যতটা সিম্পল ততটাই স্বাদের। এভাবেই কুয়াকাটার প্রথম দিনটা কেটে গেল।